একটি শিয়াল যে উটের পিঠে চড়েছিল। একসময় এক শিয়াল একটি বড় পাঁচিল দিয়ে ঘেরা বাগানের কাছেই বাস করত। প্রায় প্রতিদিনই সে বাগানের প্রাচীরের একটি ভাঙা অংশ দিয়ে ঢুকে যেত এবং বাগানের সুস্বাদু ফলগুলো পেট ভরে খেত। রসালো পার্সিমন, সুস্বাদু পিচ এবং লোভনীয় ট্যাঞ্জারিন, এক প্রকার লেবু, সে সব কিছুই খেত। তারপর একটা মুরগি ধরারও চেষ্টা করত। শিয়ালের দিনগুলো এইভাবে বেশ আনন্দেই কাটছিল। হঠাৎ একদিন সকামে মালি তাকে দেখতে পেল এবং ঝাড়ু নিয়ে বাগান জুড়ে তার পিছু ধাওয়া করল। শিয়ালটি প্রাচীরের ছিদ্র দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করল, কিন্তু খুব দেরিতে বুঝতে পারল যে মালি তাজা কাদা প্লাস্টার দিয়ে ছিদ্রটি বন্ধ করে দিয়েছে, তাই সে পালাতে পারল না। মালিকে একটি বড় লাঠি নাড়তে নাড়তে কাছে আসতে দেখে এবং পালানোর কোনো উপায় না জেনে শিয়ালটি মৃত হওয়ার ভান করার সিদ্ধান্ত নিল। সে মাটিতে পড়ে গেল, পিঠের ওপর গড়াগড়ি দিল এবং চোখ শক্ত করে বন্ধ করল। যখন মালি শিয়ালের কাছে পৌঁছাল, তখন সে দেখল যে শিয়ালটি মৃত মানুষের মতো মাটিতে পড়ে আছে। মালি তার লাঠি দিয়ে কয়েকবার শিয়ালটিকে খোঁচা মারল, কিন্তু শিয়ালটি নড়ল না। মালি ভাবল যে শিয়ালটি ভয়ে মারা গেছে, তাই সে তাকে তুলে বাগানের বাইরে ছুঁড়ে ফেলল। কয়েক দিন কেটে গেল, কিন্তু শিয়ালটি বাগানে ফিরে যাওয়ার অন্য কোনো উপায় খুঁজে পেল না। এদিকে দিন কাটে আর তার খিদে আরও বাড়তে লাগল। তখন সে অন্য একটি পরিকল্পনা করল। সে নিকটবর্তী বনে বসবাসকারী একটি সিংহের সাথে দেখা করার কথা ভাবল, যদি সিংহের খবরের কিছু অবশিষ্ট টুকরো অন্তত পাওয়া যায়। সে হাঁটতে হাঁটতে বনের কাছের একটি গুহায় সিংহের গুহায় পৌঁছাল। শিয়ালটি গুহার প্রবেশদ্বারের কাছে বসে চিৎকার করে বলল, ও সিংহ মশাই, আমি শিয়াল, আপনার সাথে দেখা করতে এসেছি, আমার পুরনো বন্ধু। সিংহ নিজস্ব মেজাজে তার গুহা থেকে বেরিয়ে এসে শিয়ালকে অভ্যর্থনা জানাল। আরে শিয়াল ভায়া, কেমন আছো? আর তোমার এখানে আগমন কি মনে করে? শিয়াল বলল, আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য এত দূর হেঁটে এসেছি। সর্বোপরি বন্ধুরা যদি মাঝে মাঝে তাদের বন্ধুদের সাথে দেখা করতে না পারে, তবে বন্ধুত্বের মানেই বাকি। তবে আমাকে জিজ্ঞাসা করো না আমি কেমন আছি, কারণ আজ আমার দুঃখের বোঝা অনেক। কেন শিয়াল, কি হয়েছে? সিংহ সামান্য উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল। শিয়ালটি উত্তর দিল, সত্যিটা হলো আমি কয়েকদিন ধরে কিছু খাইনি এবং আমার পেট খালি, কারণ এখানে আসার পথে আমি কোনো খাবার খুঁজে পাইনি। তোমার কাছে কি কিছু খাবার আছে? কারণ আমি তোমার সাথে দেখা করার জন্য অনেক দূর এসেছি এবং আমি খুব ক্ষুধার্ত। সিংহ বলল, আমার বলতে খারাপ লাগছে যে আমার কাছে তোমাকে দেবার মতো কোনো খাবার নেই শিয়াল ভাই, কারণ আমি সম্প্রতি একটি মোটা বুনো শূকর ধরেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি তা সব খেয়ে ফেলেছি এবং তোমার সাথে ভাগ করার মতো কিছুই অবশিষ্ট নেই। তবে তুমি যদি একটু অপেক্ষা করতে পারো, তবে আমি আগামীকালই বনে শিকার করার চেষ্টা করব। শিয়াল আরও একদিন খাবার জন্য অপেক্ষা করতে পারছিল না। সিংহকে ধন্যবাদ জানিয়ে বলল, প্রিয় সিংহ মশাই, আমি তোমাকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। আমি কাছেই একটি শস্য খামারে কাজ করা একটি বোকা এবং নিস্তেজ উটকে চিনি। হয়তো আমি তাকে এখানে আসতে প্রলুব্ধ করতে পারি, যাতে আমরা দুজনেই ভালোভাবে খেতে পারি। সিংহ শিয়ালের পরিকল্পনায় রাজি হল এবং বলল যে সে উটের আগমনের অপেক্ষা করবে। এখন শিয়ালের যা করার ছিল তা হল উটের সাথে দেখা করা এবং কোনোভাবে তাকে সিংহের গুহার কাছে আসতে রাজি করানো। তাই শিয়ালটি পাশের গ্রামে গেল, যেখানে সত্যিই একটি উট একটি শস্য খামারে কাজ করত। উটটি দিনের পর দিন বৃত্তাকারে ঘুরে জাতা পাথরটি ঘুরিয়ে গম এবং উট পিষে। কাজ করার সময় উট শিয়ালকে কাছে আসতে দেখে বলল, হ্যালো শিয়াল, কী কারণে তোমার এখানে আসা? শিয়ালটি আনন্দের সাথে বলল, হ্যালো উট, তোমাকে দেখে আমি খুব খুশি। আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য অনেক দূর এসেছি, পুরনো বন্ধু, কারণ বন্ধুরা যদি মাঝে মাঝে একে অপরের সাথে দেখা না করে, তবে বন্ধুত্বের মানেই কি? উট শিয়ালকে আসার জন্য ধন্যবাদ জানালো এবং জিজ্ঞাসা করল, তুমি কেমন আছো? আমি কখনোই এত খুশি হইনি উট, কারণ আমি সম্প্রতি আবিষ্কৃত একটি গোপন ভূমির দিকে যাচ্ছি, যেখানে ঘাস সবসময় সবুজ, যেখানে প্রচুর খাবার আছে এবং কাজ করার কোনো প্রয়োজন নেই। তারপর উদ্বেগ প্রকাশ করে শিয়ালটি তার কণ্ঠস্বর নিচু করে জিজ্ঞাসা করল, বলো তো উট, কেন তুমি সারা দিন বৃত্তাকারে ঘুরে বেড়াও? এভাবে কি তুমি তোমার জীবন নষ্ট করার পরিকল্পনা করছো? উট কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিল,
আমাকে আমার ভরণ পোষণের জন্য কাজ করতে হয়। আমি প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই জাতা পাথরটি খোঁড়াই এবং সন্ধ্যায় মিলার আমাকে কিছু খাবার এবং ঘুমানোর জন্য একটি নিরাপদ জায়গা দেয়। সত্যি বলতে এটা কঠোর কাজ, কিন্তু আমি সন্তুষ্ট। শিয়ালটি কিছুক্ষণ অন্যমনস্কভাবে তার লেজ নাড়তে নাড়তে গভীর চিন্তায় মগ্ন হওয়ার ভান করল এবং তারপর উত্তেজিতভাবে বলল, কিন্তু আমার একটা বুদ্ধি আছে। কেন তুমি আমার সাথে আমার গোপন ভূমিতে আসছ না? আমার সঙ্গীর প্রয়োজন, আর সেখানে তোমাকে আর কখনো জাতা পাথর ঘোরাতে হবে না, আমার প্রিয় বন্ধু। উট কিছুক্ষণ স্থির হয়ে এটা নিয়ে চিন্তা করল এবং তারপর শিয়ালের সাথে যেতে রাজি হল। শিয়ালটি উটের জোয়াল কেটে তাকে জাতা পাথর থেকে মুক্ত করল। তারপর সে উটকে বলল, আমার প্রিয় বন্ধু, তুমি তো জানো আমি এই জায়গায় পৌঁছানোর জন্য অনেকক্ষণ হেঁটেছি। তুমি কি আমাকে তোমার পিঠে চড়তে দেবে, যাতে আমি তোমাকে আমার গোপন ভূমিতে পথ দেখাতে পারি? উট কি রাজি হল, যেহেতু সে একজন বন্ধুত্বপূর্ণ ধরনের উট ছিল, এবং শিয়ালটি উটের পিঠে লাফিয়ে উঠল এবং তারা দুজন বনের দিকে রওনা হল। সারাক্ষণ শিয়ালটি উটের কানে তার কথিত আবিষ্কৃত গোপন ভূমি সম্পর্কে অনেক মিথ্যা কথা ফিসফিস করে বলতে লাগল, যাতে উটের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা যায়। উট হাঁটতে হাঁটতে সিংহের গুহার কাছে পৌঁছাল। সেই মুহূর্তে উট ঝোপের মধ্যে লুকিয়ে থাকা সিংহকে দেখতে পেল এবং তার জন্য পাতা ফাঁদটি আবিষ্কার করল। হায়, আমি কিভাবে নিজের চার পায়ে নিজের মৃত্যুর দিকে যাচ্ছি! উট নিজেকে তিরস্কার করল। খুব দেরি হওয়ার আগেই আমাকে এই ফাঁদ থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করতে হবে। তাই সে তৎক্ষণাৎ ঘুরে দাঁড়াল এবং মিলের দিকে হাঁটতে শুরু করল। বিভ্রান্ত শিয়াল জিজ্ঞাসা করল, তুমি এখন কেন ফিরে যাচ্ছ উট? ওহ, আমার সর্বনাশ! আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভুলে গেছি এবং আমাকে এখনই সেটা আনতে হবে, কারণ সেটা ছাড়া আমি কোথাও যেতে পারব না, উট চিৎকার করে বলল। হতাশ হয়ে শিয়াল চিৎকার করে বলল, কি, তুমি এমন কি ভুলে গেছো যা এত গুরুত্বপূর্ণ? আমার বাবার রেখে যাওয়া একটি উপদেশ বই। আমাকে প্রতি রাতে বালিশের নিচে রেখে ঘুমাতে হয়, না হলে আমার খারাপ স্বপ্ন হয়। উট উত্তর দিল এবং সিংহ থেকে যত দ্রুত সম্ভব দূরে যাওয়ার জন্য তার গতি বাড়িয়ে দিল। শিয়াল দেখল যে উটকে থামানোর ক্ষমতা তার নেই, তাই সে তাল মিলিয়ে চলার সিদ্ধান্ত নিল এবং পরের দিন উটকে সেই জায়গায় ফিরে আসার জন্য রাজি করানোর চেষ্টা করল। কোনো ব্যাপার না উট, আমরা তোমার বই আনব উট, এবং তারপর আমরা আগামীকাল ফিরে আসতে পারি। কিন্তু আমাকে বলো, তোমার বাবা এই বইয়ে কি উপদেশ লিখেছিলেন যা এত গুরুত্বপূর্ণ? হাঁপাতে হাঁপাতে উট বলল, 5টি ছিল। প্রথমটি ছিল, উপদেশের এই বইটি ছাড়া কখনো কোথাও যেও না, কিন্তু বাকি 4টে আমি ভুলে গেছি। আমি খামারে ফিরে গেলেই সেগুলো মনে পড়বে। আর যেই উট খামারের নিরাপদ স্থানে পৌঁছাল, সে শ্বাস ফেলে শিয়ালকে বলল, আহ, এবার আমার বাবার দেওয়া অন্য উপদেশগুলো মনে পড়েছে। দ্বিতীয়টি ছিল, সৎ কাজে কোনো লজ্জা নেই। তৃতীয়টি ছিল, তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। চতুর্থটি ছিল, কখনো প্রতারকদের সাথে বন্ধুত্ব করো না, কারণ শেষ পর্যন্ত তারাও তোমাকে প্রতারণা করবে। কিন্তু আমার বাবা পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন, কখনো সিংহের কাছে যেও না। এই বলে উট শিয়ালকে তার পিঠ থেকে ঝেড়ে ফেলে আবার তার খামারের কাজে লেগে পড়ল। গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।